নমস্কার সবাইকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বোধোদয় একাডেমি। আজকের থেকে আমরা নতুন একটা সিরিজ স্টার্ট করতে চলেছি, যেখানে আমরা ভৌতবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানের বিভিন্ন কনসেপ্ট আলোচনা করব। এবং আমাদের এখানে প্রধানত ফোকাস থাকবে কি, যে কিভাবে আমরা এমসিকিউ গুলোকে সলভ করতে পারি। এবং এর পাশাপাশি আমরা কি করব, যে সামান্য একটু থিওরি পড়ব এবং তারপরে আমরা চলে যাব এমসিকিউতে। ওকে। তাহলে চলো তাহলে দেখা যাক। আজকের আমাদের টপিক হচ্ছে যে পরিমাপ ও মাত্রা বা ইউনিট অ্যান্ড ডাইমেনশনস। এক সেকেন্ড। আজকে আমাদের টপিক হচ্ছে পরিমাপ এবং মাত্রা। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদের পরিমাপ এবং মাত্রা পড়তে গেলে আমাদের প্রথমে একটা জিনিস জানা প্রয়োজন, সেটা হচ্ছে আমরা কাদেরকে পরিমাপ করব বা কাদের আমরা মাত্রা বা কাদের আমরা একক নির্ধারণ করব। তাই যদি আমরা একদিকে আমরা একটা জিনিস ভাবি, যে একদিকে আছে একটা পদার্থ যাকে আমরা বলছি আলু, আর একদিকে আমাদের হিউম্যান কিছু ইমোশন, যেমন হতে পারে ভয়, হতে পারে ঘৃণা, হতে পারে আমাদের ভালোবাসা, এইসব। এবার যদি আমরা মাপতে যাই, কোনো কিছুকে মাপতে যাই, আমরা কোনটাকে মাপতে পারবো? নিশ্চয়ই আমরা আলুটাকে মাপতে পারবো। কিভাবে? না, আমরা বলতে পারি ১ কেজি আলু, বা আমরা বলতে পারি ১ বস্তা আলু। ঠিক? তাহলে এই আলুটাকে কিন্তু আমরা মাপতে পারছি। ঠিক? কিন্তু এদিকে গেল ভয়। আমরা কি বলতে পারবো যে আমার ১ কেজি ভয় লেগেছে? আমি রাত্রিবেলায় ভূতের সিনেমা দেখছি। আমি বলতে পারবো যে আমার ১ কেজি ভয় লেগেছে। বা আমার একজন এক ব্যক্তি আছে, সে আমাকে এত খারাপ, খারাপ কথা বলে যে আমার তার প্রতি একটা ঘৃণা জন্মেছে। তাহলে আমি কি তাকে বলতে পারবো যে আমার ১ কেজি ঘৃণা জন্মেছে? নিশ্চয়ই না। তাহলে এই যে ১ কেজি ভয় জন্মানো বা ১ কেজি ঘৃণা জন্মানো, এগুলো কি করতে পারছি না, আমরা মেজার করতে পারছি না। এগুলো হচ্ছে কি আমাদের হিউম্যান ইমোশনস। তাহলে এদের মধ্যে যেটা হচ্ছে আমাদের পরিমাপ করতে পারছি, যেমন আলু। আলুটা কত কেজি আলু, কত বস্তা আলু, কত কুইন্টাল আলু, যেহেতু আমরা পরিমাপ করতে পারছি, তাহলে এই জিনিসটাকে আমরা কিসের মধ্যে ফেলবো? না, রাশির মধ্যে ফেলবো। তাহলে এবার রাশি জিনিসটা কি? না, রাশি হচ্ছে যে, যে সমস্ত ভৌত ধর্মকে পরিমাপ করা যায় এবং সংখ্যার সাহায্যে প্রকাশ করা যায়, তাকে আমরা বলছি ভৌত রাশি। ঠিক আছে? কিরকম? যেমন হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে আমরা পরিমাপ করতে পারি। কিভাবে? না, আমাদের একটা যদি আমরা স্কেল নিই, একটা লম্বা স্কেল থেকে ৩০ সেমি, ছোট স্কেল থেকে ১৫ সেমি। তাহলে এই ৩০ সেমি স্কেল বা ১৫ সেমি স্কেল, এদেরকে কি করতে পারি? আমরা মেজার করতে পারছি বা এদেরকে আমরা পরিমাপ করতে পারছি। তাহলে দৈর্ঘ্য একটা ভৌত রাশি। ভর, ভর আমরা যেটা বললাম, ১ কেজি আলু, ৫ কেজি আটা। তাহলে এদেরকে আমরা এটাও মেজার করতে পারছি। সময়, ১ ঘন্টা সময়। ঠিক? তাপমাত্রা, ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। জ্বর হয়েছে আমার, ১০১ ডিগ্রি জ্বর এসছে। তাহলে এই যে এই সমস্ত ব্যাপারগুলো যাদেরকে আমরা পরিমাপ করতে পারছি, তাদেরকে আমরা বলব যে ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার এই ফিজিক্যাল কোয়ান্টিটিকে যখন আমরা মেজার করব বা একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে যখন আমরা লিখব, আমরা কিভাবে লিখব? তার একটা মান থাকবে এবং তার একটা একক থাকবে। যেমন ধরো আমি বলছি যে আমি বাজার থেকে আ ৫ কেজি চিনি কিনে আনলাম। তাহলে এই যে এখানে ৫ কেজি, এটা হচ্ছে মান। আর এই যে কেজি, এটা হচ্ছে আমাদের একক। রাইট? তাহলে এইভাবে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিকে প্রকাশ করব। কিভাবে? না, একটা তার থাকবে মান এবং একটা তার থাকবে একক। এবারে বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটির জন্য একক বিভিন্ন, বা বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা যেভাবে মেজার করতে চাইবো, তার মান এবং তার একক বিভিন্ন হবে। ঠিক? যেমন দৈর্ঘ্যের একক মিটার বা কিলোমিটার বা সেন্টিমিটার বা মিলিমিটার, সেরকম ভরের একক কেজি, গ্রাম, পাউন্ড, সেরকম সময়ের একক হচ্ছে ঘন্টা, মিনিট, সেকেন্ড, মিলিসেকেন্ড ইত্যাদি।
তাপমাত্রা যেরকম আমি সেলসিয়াস স্কেলে মাপতে পারি, আমি ফারেনহাইট স্কেলে মাপতে পারি। তাহলে যেভাবে আমরা মান বার করতে চাইবো সেইভাবে বা তার এককটাকে সেইভাবে কিন্তু আমরা ডিনোট করতে পারবো। ঠিক? এবার এটা তো গেল আমাদের রাশি সম্পর্কে। এবার এই রাশিকে আমরা কিন্তু ২ ভাগে ভাগ করতে পারি। কি, কি? না একটা হচ্ছে স্কেলার রাশি, একটাকে আমরা বলছি স্কেলার রাশি, আর একটাকে আমরা বলছি ভেক্টর রাশি। তাহলে ১ম এ আসি স্কেলার রাশি সম্পর্কে। স্কেলার রাশি জিনিসটা কি? না এটা হচ্ছে সেই ধরনের রাশি যার কেবল মাত্র মান আছে, কিন্তু কোনো অভিমুখ নেই। জিনিসটা কিরকম? না ধরো আমি গেলাম দোকানে। আমি দোকানে গিয়ে পরে বললাম, "কাকা আমাকে ৫ কেজি চাল দাও।" আমি এই যে ৫ কেজি চাল কথাটা বললাম বা যে ৫ কেজি কথাটা বললাম, এখানে আমি কোনো দিক নির্দেশ করেছি কি? আমি কি বলেছি যে আমার ৫ কেজি চাল আমি পূর্ব দিকে গেলে একরকম মান পাবো, আমার ৫ কেজি চাল পশ্চিম, ৫ কেজি চাল উত্তর বা ৫ কেজি চাল দক্ষিণ? নিশ্চয়ই বলিনি। এখানে শুধুমাত্র যে মান আমার এই যে ৫ এই মানটাই দরকার। কিন্তু এর কোনো অভিমুখের দরকার নেই। তাহলে এই সমস্ত রাশিকে আমরা বলছি স্কেলার রাশি। কিরকম? যেমন হচ্ছে আমাদের ভর, সময়, আ তারপর হচ্ছে দ্রুতি, ঠিক? আ ভর, সময়, দ্রুতি ইত্যাদি। এরা হচ্ছে কি? এরা হচ্ছে তাপমাত্রা, এরা সমস্ত হচ্ছে কি আমাদের স্কেলার রাশি। কারণ এদেরকে মাপতে গেলে আমাদের কিন্তু কোনো দিক নির্দেশ করতে হচ্ছে না। যে আমরা কি বলবো যে ৫ কেজি চাল পূর্ব দিকে? নিশ্চয়ই না। তাহলে যেহেতু আমাকে এখানে কোনো দিক নির্দেশ করতে হচ্ছে না, তার জন্য আমরা এটাকে বলছি স্কেলার রাশি। কিন্তু এখানে একটা এক্সেপশন আছে। আমরা সায়েন্স পড়ছি, বিজ্ঞান পড়ছি সেখানে এক্সেপশন থাকবে না তা কোনদিন হয়? তাহলে এটার ব্যতিক্রম কি? ব্যতিক্রম কি? না এর ব্যতিক্রম কি? ব্যতিক্রমটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। যেটাকে আমরা I দিয়ে প্রকাশ করে থাকি। এটা কিন্তু ভেরি ইম্পোর্টেন্ট একটা প্রশ্ন পড়তেই পারে যে এদের মধ্যে কোনটার এর কিন্তু মান আছে, আবার অভিমুখও আছে। কিন্তু তা সত্ত্বেও এটা কিন্তু একটা স্কেলার রাশি। ঠিক আছে? কারণ তড়িৎ প্রবাহতে কেন এটা মান এবং অভিমুখ দুরকম আছে? কারণ ধরো আমি একটা ব্যাটারি নিয়েছি। ব্যাটারি ব্যাটারিকে আমি বা একটা লাইটকে আমি একটা ব্যাটারির সাথে জয়েন করেছি। এবার এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ দিক, আর এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ দিক। তাহলে আমাদের তড়িৎ প্রবাহ কি হবে? সবসময় ব্যাটারির পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকে তড়িৎটা প্রবাহিত হবে। তার মানে কি এর একটা ডাইরেকশন আছে যে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে ব্যাটারির নেগেটিভ প্রান্তের দিকে কিন্তু এই তড়িৎ প্রবাহিত হয়। তাহলে এটার নিশ্চয়ই তাহলে অভিমুখ আছে এবং আমরা বলতে পারি যে কত 5 অ্যাম্পিয়ার কারেন্ট বা 10 অ্যাম্পিয়ার কারেন্ট। হুম? তাহলে এর একটা মান আছে এবং তার পাশাপাশি এর একটা অভিমুখও আছে। অথচ এটা কিন্তু আমাদের স্কেলার রাশি। তাহলে এই এক্সেপশনটা বা এই ব্যতিক্রমটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। হুম? এবার আসি আমাদের ভেক্টর রাশি।
প্রথমে একটা উদাহরণ সহযোগে ব্যাপারটাকে বোঝানো যাক। ধরো আমি আছি মঠগড়াতে, সেখান থেকে আমি যেতে চাইছি বাঁকুড়াতে। ধরো এই দূরত্বটা হচ্ছে 50 কিলোমিটার। এই দূরত্বটা হচ্ছে 50 কিলোমিটার। তাহলে মঠগড়া থেকে বাঁকুড়ার দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার, কিন্তু এই মঠগড়া থেকে বাঁকুড়া যেতে গেলে আমাকে পূর্ব দিকে যেতে হবে। এবার আমি যদি চাই যে মঠগড়া থেকে আমি দক্ষিণ দিকে 50 কিলোমিটার যাব, তাহলে কি আমি আর বাঁকুড়াতে পৌঁছাবো? তখন আমি সার্টেন হয়তো সারেঙ্গাতে পৌঁছে যাব। তাহলে এই যে যাওয়ার ব্যাপারটা, যে আমি মঠগড়া থেকে 50 কিলোমিটার পূর্ব দিকে গেলে বাঁকুড়া পৌঁছাচ্ছি, আবার মঠগড়া থেকে 50 কিলোমিটার দক্ষিণ দিকে গেলে আমরা পৌঁছেছি সারেঙ্গাতে, তাহলে এই যে দুটো ব্যাপার, মানটা তো একই, যে এটাও 50 কিলোমিটার এটাও 50 কিলোমিটার, কিন্তু আমার দিক দুটো আলাদা হয়ে যাওয়ার জন্য, একটা হচ্ছে পূর্ব দিকে আর একটা হচ্ছে দক্ষিণ দিকে, দিকগুলো আলাদা হওয়ার জন্য কি হচ্ছে, আমরা যে অভীষ্ট যে লক্ষ্য, সেই লক্ষ্য কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জায়গায় আমরা কিন্তু অন্য লক্ষ্যে পৌঁছে যাচ্ছি। ঠিক তো? তাহলে এই যে এখানে ব্যাপারটা, যে আমাকে একটা জিনিসকে ডিফাইন করতে গেলে বা কোনো একটা বিশেষ রাশিকে ডিফাইন করতে গেলে কি করতে হচ্ছে, আমাকে তার মানটাও বলতে হচ্ছে, তার পাশাপাশি কোন দিকে গেলে আমরা ওই মানটাতে পৌঁছাবো সেই দিকটাও কিন্তু নির্দেশ করতে হচ্ছে। তাহলে সেই সমস্ত রাশি যাদের মান আছে প্লাস অভিমুখ আছে, তাদেরকে আমরা বলবো ভেক্টর রাশি। উদাহরণ: সরণ, বেগ, ত্বরণ, মন্দন, বল, ভরবেগ। তারপর আর কি আছে? বল, ভরবেগ, সরণ, বেগ, ত্বরণ, মন্দন, বল, ভরবেগ, টর্ক ইত্যাদি। আচ্ছা, আমি দুটো ইম্পর্ট্যান্ট স্কেলার রাশির মান লিখতে ভুলে গেছি। সেটা হচ্ছে কৃতকার্য, আর একটা তোমার হচ্ছে ক্ষমতা, শক্তি। এরা সবই হচ্ছে কিন্তু আমাদের স্কেলার রাশির উদাহরণ। ঠিক আছে? তাহলে তাহলে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্যটা বোঝা গেল, যে একটাতে স্কেলার রাশিতে কি, তাহলে ছোট্ট করে আমরা একটা ইয়ে করে নিই, একটা কম্প্যারিজন টেবিল। স্কেলার রাশি কি হবে? মান আছে, অভিমুখ নেই। আর ভেক্টর রাশিতে কি? মান প্লাস অভিমুখ দুটোই বর্তমান। তাহলে এটা গেল আমাদের স্কেলার এবং ভেক্টর রাশি। ঠিক, এবার এই যে আমি স্কেলার রাশি এবং ভেক্টর রাশি লিখছি, আমাকে সঠিক বিভিন্ন রাশির জন্য আমাদের বিভিন্ন ইউনিট বা একক ডিফাইন করতে হবে, তাই না? ধরো আমি যদি দোকানে গিয়ে বলি আমাকে 1 চাল দাও, দোকানে আমাকে 1 কি দেবে? সে কি কিছু দিতে পারবে? একটা মানে কি একটা দানা দেবে, নাকি একটা বস্তা দেবে, নাকি 1 কিলো দেবে, নাকি 1 টন দেবে, নাকি 1 মণ দেবে? তাহলে এই যে আমাকে নিতে হবে চাল, আমি নেব 1 পরিমাণ, কিন্তু এটাকে ডিফাইন করার জন্য কিন্তু আমাদেরকে একটা স্পেশাল জিনিস বা একটা স্পেশাল মানদণ্ড ব্যবহার করতে হবে, যেটার দ্বারা আমরা বলবো যে আমাকে এই সার্টেন অ্যামাউন্ট বা এই নির্দিষ্ট পরিমাণ জিনিসটা দাও, বস্তুটা দাও। এবার আমি এখানে 1-এর জায়গায় 1 কেজি বললাম, আমাকে 1 কেজি চাল দাও, বা আমি বললাম এখানে 1 বস্তা চাল দাও। তাহলে এই যে কেজি
বা বস্তা, যে আমরা এই যে একের পরে একটা বস্তা বললাম বা একের পরে যে কেজি বললাম, এটাকেই বলছি আমরা একক বা ইউনিট। তাহলে ডেফিনেশন কি? না বলছে যে কোনো ভৌত রাশি পরিমাপের নির্দিষ্ট মানদণ্ডকে একক বলে। যেমন দৈর্ঘ্যের একক কি? মিটার। এবার আমি যদি বলি যে আমার বাঁকুড়া থেকে সিমলাপাল এর দূরত্ব কত? না দূরত্ব হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 45। কি 45 কি মিটার না কিলোমিটার নাকি ফুট নাকি গজ? তখন আমাকে বলতে হবে যে 45 কিলোমিটার। তবে গিয়ে আমার যে পুরো বক্তব্যটা, সেই বক্তব্যটা কিন্তু সম্পূর্ণ হলো। তাহলে এইভাবে কিন্তু আমাদের এককটাকে মেজার করতে হবে। এবার এই যে একক আবার দুই রকমের, একটা হচ্ছে মৌলিক একক আর একটা হচ্ছে লব্ধ একক। মৌলিক একক জিনিসটা কি? না এরা হচ্ছে যে এদেরকে দিয়েই বাকি সমস্ত একক তৈরি হয়। এদেরকে মৌলিক একক বলা হয় বা এদেরকে বলা হয় ফান্ডামেন্টাল ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট। আর লব্ধ একক বা ডিরাইভড ইউনিট। একটা মানে সংখ্যাগত মানে যদি উদাহরণ দিই তাহলে সেক্ষেত্রে বললে সুবিধা হবে। যেমন ধরো আমি 12কে যদি আমরা মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা কী কী সংখ্যা পাবো? না 12কে আমি যদি ভাঙতে যাই 2, 6, 12, তাহলে এই 12টা কী কী নিয়ে গঠিত? না দুটো 2 আর একটা 3 নিয়ে গঠিত। তাহলে এই যখন আমরা 12টাকে কী করতে পারি, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 3। তাহলে আমরা এই যে 12 সংখ্যাটাকে ভেঙে পড়ে 2 স্কোয়ার ইন্টু 3 এইভাবে যে লিখলাম, এবং এই যে প্রত্যেকটা সংখ্যা 2 এবং 3 এরা পরস্পর কিন্তু মৌলিক সংখ্যা। সেইভাবে আমরা যে সমস্ত এককগুলো মৌলিক একক তাদেরকে আমরা ওইভাবে আর ভাঙতে পারছি না, এবং সেখান থেকে কিন্তু আমরা লব্ধ একক বা ডিরাইভড ইউনিটকে পাই। ঠিক আছে। এবার এই যে মৌলিক এককের সংখ্যা কিন্তু পৃথিবীতে 7টি। মৌলিক এককের সংখ্যা হচ্ছে পৃথিবীতে 7টি। কী কী? না দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ এবং আলোক তীব্রতা। এরা হচ্ছে কি? এরা হচ্ছে আমাদের 7টি মৌলিক রাশি, এবং এদের যে মৌলিক একক সেটা কি? না সেটা হচ্ছে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, অ্যাম্পিয়ার, ক্যালভিন, মোল এবং ক্যান্ডেলা। তাহলে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তড়িৎ প্রবাহ মাত্রা একক হচ্ছে অ্যাম্পিয়ার, তাপমাত্রা একক ক্যালভিন, পদার্থের পরিমাণ হচ্ছে মোল এবং আলোক তীব্রতার মাত্রা হচ্ছে ক্যান্ডেলা। তাহলে এরা হচ্ছে কিন্তু আমাদের মৌলিক একক। এবার এই যে মৌলিক একক বললাম, মিটার ছাড়াও তো আরও একক আছে। যেমন ধরো এর একক হচ্ছে সেমি, এর কিলোগ্রামের জায়গায় আমরা গ্রাম ব্যবহার করতে পারি, সেকেন্ডের জায়গায় ঘন্টা ব্যবহার করতে পারি না। এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড একক, যাদেরকে আমরা বলছি মৌলিক একক। এটা হচ্ছে ইন্টারন্যাশনালি আমাদের অ্যাক্লেম, যে এদেরকেই বলবো আমরা মৌলিক একক। এবার এটাকে কিভাবে ইন্টারন্যাশনাল অ্যাক্লেম? না আমাদের ইন্টারন্যাশনালি বিভিন্ন কিন্তু ইউনিট ধরা হয়। যেমন একটা হচ্ছে সিজিএস, এসআই। সিজিএস মানে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, এমকেএস, মিটার, কিলোগ্রাম। এই যে এমকেএস পদ্ধতি, এই এমকেএস পদ্ধতিটাই পরবর্তীকালে এসআই পদ্ধতিতে কনভার্ট হয়ে গেছিলো। আর এছাড়া আছে এফপিএস পদ্ধতি। সেটা কি? সেটা হচ্ছে ফুট, পাউন্ড,
সেকেন্ড। এবার এই বিভিন্ন পদ্ধতিতে কিন্তু আমরা ইউনিট যেটা সেটা কিন্তু বিভিন্নভাবে বলতে পারি। যেমন সিজিএস পদ্ধতিতে এরা হচ্ছে একটু ছোট ইউনিট, যেমন হচ্ছে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। এবার এমকেএস বা এসআই এরা হচ্ছে একটু বড় ইউনিট, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। তাহলে আমাদের যেটা ইন্টারন্যাশনাল কনভেনশন, সেখানে আমরা এই যে 7টি মৌলিক একক বলছি, এরা প্রত্যেকটা কিন্তু এসআই ইউনিটে। তাহলে আর একবার, যে এসআই ইউনিটে আমাদের মৌলিক এককগুলি কী কী না, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, অ্যাম্পিয়ার, কেলভিন, মোল এবং ক্যান্ডেলা। এই প্রত্যেকটা কিন্তু আমাদের এসআই ইউনিটকে মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে আর কি, এটা হচ্ছে মেন কথা। এরপরে কি আছে, তাহলে এটা গেল আমাদের একক সম্পর্কে। এরপরে আমরা চলে আসি আমাদের, আচ্ছা না না না, এইটা বলার আগে একটা ছোট্ট জিনিস এখানে রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের ডাইমেনশন বা মাত্রা। এই ডাইমেনশন বা মাত্রা জিনিসটা কি, যেমন আমি আগে একটা সংখ্যা দিয়ে উদাহরণ দিলাম, 12, 12 সমান কি, যে 2 স্কোয়ার ইন্টু 3। তাহলে এইভাবে 12, এটাকে আমরা কি করলাম, যে প্রতিটা যে মৌলিক সংখ্যা, সেই মৌলিক সংখ্যার বিভিন্ন ঘাতের আকারে লিখলাম, তাই তো। সেইভাবে আমাদের এখানেও যে বিভিন্ন যে রাশি আছে, সেই রাশিকে আমরা কি করতে পারি, যে সমস্ত ফান্ডামেন্টাল বা মৌলিক একক আছে, তাদের আমরা ঘাতের আকারে কিন্তু লিখতে পারি। জিনিসটা কিভাবে হয় চলো ছোট্ট করে দেখে নিই। তার আগে প্রথমে হচ্ছে যে সমস্ত মৌলিক এককগুলো আছে, সেই সমস্ত মৌলিক এককের আমরা কি করি, প্রত্যেকটার দেখে নিই যে তাদের ডাইমেনশন ফর্মুলাটা কেমন দেখতে হয়, বা ডাইমেনশনটা কেমন দেখতে হয়। প্রথমে হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য কি, দৈর্ঘ্যের আমরা একক কি জানলাম, মিটার। এর ডাইমেনশন ফর্মুলা কি, না এটা হচ্ছে এল। ভর, ভরের আমরা একক কি দেখলাম, কেজি। এর ডাইমেনশন ফর্মুলা কি, এম। সময়, এর কি, সেকেন্ড। এর ডাইমেনশন ফর্মুলা কি, টি। এছাড়া আমাদের তাপমাত্রা, তাপমাত্রা এর এর কি, কেলভিন। এর ডাইমেনশন ফর্মুলা কি, কে। তড়িৎ প্রবাহ মাত্রা, এর একক কি, অ্যাম্পিয়ার। এর ডাইমেনশন ফর্মুলা কি, ক্যাপিটাল এ। দীপন প্রাবল্য, এটা কি, ক্যান্ডেলা। এর একক কি, সিডি। আর আমাদের পদার্থের পরিমাণ, সেটা কি, সেটা হচ্ছে আমাদের মোল। একে আমরা কি দ্বারা লিখি, এমওএল থার্ড ব্র্যাকেট। তাহলে এরা গেল যে আমাদের যে সমস্ত ফান্ডামেন্টাল ইউনিটস আছে, তাদেরকে আমরা কিভাবে মাত্রার যেটা মানে মাত্রাভাবে লিখলাম। এবার যত সমস্ত যে ডিরাইভড বা লব্ধ একক আছে, তারা তো এই সমস্ত ফান্ডামেন্টাল ইউনিটস দ্বারাই গঠিত। তাহলে আমরা কি করব, যে সমস্ত যে লব্ধ একক, তাদেরকে আমরা কি এইভাবে ফান্ডামেন্টাল ইউনিটসের ঘাতের আকারে প্রকাশ করব। কিভাবে, প্রথম একটা ছোট্ট এবং সহজ লব্ধ একক এর উদাহরণ নিই। সেটা কি, সেটা হচ্ছে বেগ। এবার এই বেগ, বেগ কি দ্বারা গঠিত, না বেগ গঠিত সরণ এবং
সময় দিয়ে। এবার আমরা জানি যে সরণ দ্বারা কোনো কিছুর দৈর্ঘ্য মাপা হয়, তাহলে এর দৈর্ঘ্যের ডাইমেনশনাল ফর্মুলা কি হবে? যে এল। আর সময়ের ডাইমেনশনাল ফর্মুলা কি হবে? টি। তাহলে আমরা লিখতে পারি এইভাবে, ঘাতের আকারে লিখতে হবে। এটা তো জাস্ট আমি ভাগ করার জন্য লিখলাম, কিন্তু এটাকে যখন আমরা অ্যাকচুয়াল ডাইমেনশনাল ফর্মুলাতে লিখব, কিভাবে লিখব? না, প্রথমে থার্ড ব্র্যাকেট দেব, তারপর এল লিখব, আর টি টু দি পাওয়ার -1। তাহলে এল এর পাওয়ার 1 এবং টি টু দি পাওয়ার -1। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে বেগের ডাইমেনশনাল ফর্মুলা। এরপরে বেগ থেকে আমরা কি পাই? ত্বরণ পাই। ত্বরণ সমান কি? বেগ বাই সময়। এবার একে আমরা কিভাবে লিখবো? আবার বেগ মানে কি? এল টি টু দি পাওয়ার -1 বাই সময় মানে টি টু টি সমান আমরা এখান থেকে কি লিখতে পারি? যে এল টি টু দি পাওয়ার -2। এরপর আসি বল। বল সমান কি? বল সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। তাহলে এবার এই যে ভর, ভরের ইউনিট কি? আগের ইয়েতেই পড়েছি। ভরকে আমরা ডিনোট করি এম দ্বারা। তাহলে এখানে আমরা কি লিখবো? এম ইন্টু ত্বরণ মানে কি? একটু আগে দেখলাম এল টু দি পাওয়ার -2। তাহলে একে যখন লিখবো তাহলে আমরা কি লিখবো? এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে এই যে এটা, এটা গেল আমাদের বলের মাত্রা। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রতিটা লব্ধ একক, তার যদি আমরা ফর্মুলা জানি যে কীভাবে ওই লব্ধ একক আসছে, তাহলে কিন্তু আমরা তার যে ডাইমেনশন, সে ডাইমেনশনটা কিন্তু আমরা বার করতে পারবো। ঠিক আছে, এরপরে আসি পরবর্তী টপিক, সেটা কি? আচ্ছা, এরপরে মোটামুটি এই গেল আমাদের থিওরি। তাহলে ছোট্ট করে একবার রিক্যাপ হয়ে যাক, তারপরে আমরা প্রশ্নে আসছি। প্রথমে আমরা কি পড়লাম? প্রথমে আমরা জানলাম যে রাশি কি। ঠিক, এবার এই রাশির দুটো প্রকারভেদ পড়লাম, সেটা কি? সেটা পড়লাম আমরা স্কেলার, আর আমরা পড়লাম ভেক্টর। এবার এই রাশিকে ডিনোট করতে গেলে আমাদের ইউনিটের অবতারণা করতে হবে, তাই না? এবার এই ইউনিটের অবতারণা করার জন্য আমাদের দু রকমের পেলাম ইউনিট, সেটা কি? একটা হচ্ছে মৌলিক একক, আর একটা হচ্ছে লব্ধ একক। ঠিক, এবার মৌলিক একক আমাদের পৃথিবীতে কটা আছে? 7টি। আচ্ছা, তখন যেটা বলতে মিস করে গেছে, সেটা হচ্ছে এই যে মৌলিক একক এবং লব্ধ একক ছাড়াও আরও দুটো সাপ্লিমেন্টারি রাশি আছে, সেটা কি? সাপ্লিমেন্টারি রাশি আছে, সেটা কি? সেটা হচ্ছে, একটা হচ্ছে কোণ, যেটা হচ্ছে আমাদের রেডিয়ান, যার একক রেডিয়ান। আর একটা হচ্ছে ঘনকোণ, যার একক হচ্ছে স্টেরেডিয়ান। এই দুটো হচ্ছে যে আমাদের সাপ্লিমেন্টারি ইউনিট। তাহলে আমাদের তাহলে ইউনিট কয় প্রকার হলো? মৌলিক একক, লব্ধ একক এবং দুটো সাপ্লিমেন্টারি একক। কি? একটা হচ্ছে রেডিয়ান এবং আর একটা হচ্ছে স্টেরেডিয়ান। তারপরে আমরা কি পড়লাম? যে আমরা ডাইমেনশন পড়লাম, ডাইমেনশন বা মাত্রা পড়লাম, যেখানে আমরা কি করলাম না, যে কোনো লব্ধ এককে যে কোনো লব্ধ একক কি করলাম, যে মৌলিক এককগুলি বা মৌলিক এককগুলির ঘাত আকারে লিখলাম। তাহলে এই যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের এখন অবধি পড়লাম। এবারে চলো কিছু এই সম্পর্কিত কিছু প্রশ্ন করে নেওয়া যাক। প্রথমে কি বলছে যে ত্বরণের এসআই একক কি? কি ত্বরণের এসআই একক? ত্বরণ মানে কি? আমরা জানি যে বেগ বাই সময়। বেগের একক কি? বেগের একক হচ্ছে এল টি টু দি পাওয়ার, এই বেগের একক, হ্যাঁ, এল টু দি পাওয়ার -1 বাই হচ্ছে টি, তাহলে হচ্ছে এল টি টু দি পাওয়ার -2। এবারে এল এর একক কি?
এল এর একক হচ্ছে মিটার, আর টি টু দি পাওয়ার -2 মানে সেকেন্ড টু দি পাওয়ার -2, তাহলে এম এস টু দি পাওয়ার -2। অ্যান্সার হচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসি নেক্সট প্রশ্ন, কি বলছে যে এনার্জির এসআই একক কি, শক্তির এসআই একক কি, জুল নাকি ওয়াট নাকি নিউটন নাকি কোনোটি নয়? উত্তরটা হচ্ছে জুল। ঠিক আছে, তাহলে এই যে শক্তি, শক্তির এসআই একক কি, জুল। আর যদি বলে যে আমাদের মেকানিক্যাল এনার্জি বা যেটাকে আমরা কি বলি মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি তার সিজিএস একক কি, তার সিজিএস একক হচ্ছে আর্গ। এবং এই জুল এবং আর্গের সম্পর্ক কি, 1 জুল সমান হচ্ছে 10⁷ আর্গ, 10⁷ আর্গ। এটা কিন্তু আমাদের কনভার্সনটা মনে রাখতে হবে। ঠিক আছে, বাকি ওয়াট, ওয়াট হচ্ছে ক্ষমতার একক, নিউটন, নিউটন হচ্ছে বলের একক, আর এর কোনোটাতে অপশন নয়, বাদ দাও এটা। এরপরে নেক্সট কি বলছে, বলছে কিলোওয়াট কোন, কিলোওয়াট কোন রাশি পরিমাণ একক, তড়িৎ প্রবাহ নাকি কাজ নাকি বেগ নাকি ক্ষমতা? উত্তর কি হবে? উত্তর হচ্ছে আমাদের ক্ষমতা। ঠিক, তড়িৎ প্রবাহের একক কি, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। বেগের একক কি, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কাজের একক হচ্ছে জুল, জুল। এবার চলে আসি পরবর্তী প্রশ্ন, যে তাপমাত্রার এসআই একক কি, ইম্পর্টেন্ট প্রশ্ন, ডিগ্রি ফারেনহাইট নাকি ক্যান্ডেলা নাকি কেলভিন নাকি ডিগ্রি সেলসিয়াস? উত্তরটা কি? উত্তরটা হচ্ছে আমার কেলভিন। আচ্ছা, তোমাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রইল, সেটা কি, সেটা হচ্ছে তোমরা বলবে যে আমাদের কেলভিন স্কেলে, কেলভিন স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান কত? অ্যান্সার ইন দ্য কমেন্ট বক্স। ঠিক আছে, এরপরেও চলে আসে নেক্সট প্রশ্ন, কি বলছে আলোক তীব্রতার একক কি? আলোক তীব্রতার একক হচ্ছে আমাদের ওয়াট নাকি লুমেন নাকি ক্যান্ডেলা নাকি লাক্স? উত্তরটা হচ্ছে আমাদের ক্যান্ডেলা। চলে আসি পরবর্তী প্রশ্ন, ওয়াট কোন ভৌত রাশির একক, গতিশক্তি নাকি ক্ষমতা নাকি ভরবেগ নাকি অভিঘাত? উত্তরটা কি হবে? উত্তরটা হবে ক্ষমতা। গতিশক্তির একক কি, গতিশক্তির একক জুল। ভরবেগের একক কি, ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন, ত্বরণের একক কি? প্রথম কোশ্চেন আলোচনা হয়েছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। কৌণিক ভরবেগের একক কি? জুল পার সেকেন্ড নাকি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড নাকি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার নাকি কেজি মিটার পার সেকেন্ড? উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ঠিক আছে, এই জুল পার সেকেন্ড এটা কিসের একক? এটা হচ্ছে ক্ষমতার একক, ক্ষমতার একক। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা কিসের একক? এটা হচ্ছে ফোর্স বা বলের একক। এটাকে আমরা কি নামে ডাকি? না, এটাকে আমরা ডাকি নিউটন। আর কেজি মিটার পার সেকেন্ড এটা তোমার হচ্ছে ভর বেগ, ভর বেগ। এরপর চলে আসি পরবর্তী প্রশ্নে, কি বলছে
যে একক ক্ষেত্রফলের ওপর ক্রিয়াশীল বলের মানকে কি বলা হয়? ধরো এটা আমি ফোর্স দিচ্ছি 5 নিউটন, কার উপরে দিচ্ছি না 1 মিটার স্কোয়ার একটা জায়গার উপরে। এটা ধরে নাও এটা আমার হচ্ছে 1 মিটার স্কোয়ার। তাহলে যদি আমরা 1 মিটার স্কোয়ার জায়গার উপর 5 নিউটন বল প্রয়োগ করি, তাহলে সেটা কি বলবো আমরা, সেটা এখানে অ্যাকচুয়ালি কি প্রয়োগ করছি না, সেটা হচ্ছে চাপ প্রয়োগ করছি। তাহলে এই যে চাপের ফর্মুলা কি না, চাপের ফর্মুলা হচ্ছে ফোর্স পার এরিয়া। ফোর্স পার এরিয়া এটাই হচ্ছে আমাদের চাপের ফর্মুলা। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন। ডাইন কোন রাশির একক? বল, শক্তি, কাজ নাকি উপরের কোনোটি নয়? উত্তরটা কি? উত্তরটা হচ্ছে বল। ডাইন বলের একক, এবং এটা বলের কি একক না, এটা হচ্ছে আমাদের সিজিএস একক। তাহলে বলের সিজিএস একক উত্তরটা কি? উত্তরটা হচ্ছে আমাদের ডাইন। পরের প্রশ্ন কি বলছে? কোনগুলির একই মাত্রা রয়েছে? রৈখিক এবং কৌণিক ভরবেগ, নাকি কার্য ও ক্ষমতা, নাকি লিনতাপ ও বিভব, নাকি বল ও টর্ক? আচ্ছা, তাহলে চলো এক এক করে দেখি। প্রথমে আসি অপশান এতে, রৈখিক এবং কৌণিক ভরবেগ। রৈখিক ভরবেগের মাত্রা কি? ml (10⁻⁻1)। কৌণিক ভরবেগের মাত্রা কি? তাহলে এরা দুটো সিমিলার নয়, তাহলে প্রথমেই কৌণিক এবং রৈখিক ভরবেগ এই কনসেপ্ট বাদ। এরপর আসি কার্য ও ক্ষমতা। কার্যের মাত্রা কি? অপশন বি, কার্যের মাত্রা হচ্ছে ml²(10⁻²)। আর ক্ষমতার মাত্রা কি? ml²(10⁻3). তাহলে এদেরও আমাদের ইউনিট এক নয়, তাহলে এরাও গেচাংফু, এরাও বাদ। তাহলে লিনতাপ ও বিভব, লিনতাপের কত? লিনতাপের হচ্ছে L²(10⁻²). আর বিভবেরও কত? বিভবেরও L²(10⁻²). তাহলে অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, বলের কত? বলের হচ্ছে ml(10⁻²). আর টর্কের কত? ml²(10⁻²). তাহলে উত্তরটা কি দিচ্ছে? উত্তরটা হচ্ছে লিনতাপ ও বিভব এদের কিন্তু একই মাত্রা। মাত্রাটা কি? L² এবং (10⁻²). ঠিক, এরপর চলে আসি পরবর্তী প্রশ্ন। কি বলছে? রোধাঙ্কের মাত্রা হলো ml(2) t³ (e⁻²) নাকি ml(2) t³ (e⁻²) আর ml³ t³ (e⁻3) আর ml³ t³ (3) উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে ml³ t³(3) (e⁻1). এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। এবার এই যে রোধাঙ্ক, এই রোধাঙ্ক জিনিসটা সম্পর্কে একটু ছোট্ট করে বলে নিই। তাহলে টপিক অফ ডিসকাশন কি? টপিক অফ ডিসকাশন হচ্ছে রোধাঙ্ক। একে আমরা কি দ্বারা ডিনোট করি? একে আমরা ডিনোট করি রো দ্বারা। ঠিক আছে, এবার একটা জিনিস আমাদের কি বলবো জানতে হয়, সেটা হচ্ছে যখন আমরা রোধ, কোনো একটা পরিবাহীর যে রোধ, সেটা কি হয় না আমাদের
ওই পরিবাহীটার দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। মানে পরিবাহীর দৈর্ঘ্য যত লম্বা হবে আমাদের পরিবাহীর রোধ কিন্তু তত বেশি হবে। আবার এই রোধ সেটা কিন্তু এরিয়া বা প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাতিক। মানে যে একটা পরিবাহী একটা তার যত মোটা হবে তার কিন্তু রোধ তত কম হবে। তাহলে এই দুটো যদি আমরা সমীকরণকে এক জায়গায় লিখতে চাই তখন আমরা কি লিখব? আর প্রপোর্শনাল টু এল বাই এ। আর আমরা সবাই জানি যে এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা সমানুপাতিক ধ্রুবক, এটাকে তুলতে গেলে আমাকে কি আনতে হয়? একটা ধ্রুবক আনতে হয়। সেই ধ্রুবকটা কি? আর সমান এখানে আমরা আনছি রো ইন্টু এল বাই এ। তাহলে এই যে এই রোটাকেই বলছি রোধাঙ্ক, এবং এটা পরিবাহীর নিজস্ব ধর্ম। এটা কিন্তু এই পরিবাহীর নিজস্ব ধর্ম। মানে ধরো আমি যদি তামার পাত নিই, একই প্রস্থচ্ছেদের একই দৈর্ঘ্যের তামার তার নিলাম, একদিন নিলাম তামা, একদিন নিলাম লোহা, আর একদিন নিলাম অ্যালুমিনিয়াম। এবার এই রোধাঙ্ক কিন্তু লোহার বেশি, তামার অ্যালুমিনিয়ামের তার চেয়ে কম, এবং তামার তার চেয়ে কম। তাহলে এই যে আমি যদি সমদৈর্ঘ্য এবং সমপ্রস্থচ্ছেদ বা সম এরিয়াযুক্ত আমরা একটা পরিবাহী নিই, তাহলেও কিন্তু আমরা দেখতে পাবো কি যে লোহার আমাদের রোধটা কিন্তু অনেকটাই বেশি রাদার দ্যান তামা আর অ্যালুমিনিয়াম। এটা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে এই যে রোধাঙ্ক, এটা কিন্তু পরিবাহীর নিজস্ব ধর্ম। ঠিক আছে? তাহলে এই যে এই ইকুয়েশনটাও কিন্তু আমাদেরকে ছোট্ট করে একটু মনে রাখতে হয়, কারণ অনেক সময় পরীক্ষাতে পড়ে যেতেও পারে। ঠিক আছে? তাহলে জিনিস সম্পর্কে বোঝা গেল। এবার চলে আসি পরবর্তী প্রশ্ন। কি বলছে? যে ড্যাশ এর মাত্রা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। আচ্ছা, এই যে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা কার মাত্রা? প্রথম কথা আমরা প্রথমেই বুঝতে পারছি যে এটা কিন্তু বল বা বল জাতীয় কোনো কিছুর একটা মাত্রা। তাহলে প্রথমে কি হবে? বল গতিশীল শিথিল ঘর্ষণ, নাকি গতিশীল ঘর্ষণ ঘাত ভরবেগ, নাকি বল ঘাত ভরবেগ, নাকি বল ঘাত ও শিথিল ঘর্ষণ? উত্তরটা কি হবে? না, বল, গতিশীল এবং শিথিল ঘর্ষণ। কারণ এই যে আমরা ঘর্ষণ কথাটা বলছি, এটাও কিন্তু এক ধরনের বল। তাহলে অ্যান্সারটা কি হলো? যে বল, গতিশীল এবং স্থিতিশীল ঘর্ষণ। আবার ঘাত, তার মাত্রা কি? না, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। ঘাতের মাত্রা কি? না, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। আর ভরবেগ এর মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার -1। তাহলে এটা গেল ঘাত এবং ভরবেগের মাত্রা। পরবর্তী প্রশ্ন কি বলছে? না, পৃষ্ঠটানের মাত্রা কি? পৃষ্ঠটানের মাত্রা, আমরা পৃষ্ঠটান বলতে আমরা কি বুঝি? না, আমরা পৃষ্ঠটান বলতে বুঝি যে একটা বল কাজ করবে, বলটা কিভাবে কাজ করবে? না, তার একটা নির্দিষ্ট লেন্থ বরাবর কাজ করবে। তাহলে সেটাই হচ্ছে, তাহলে বলের আমরা মাত্রা কি জানি? এম এল টি টু দি পাওয়ার -2, আর এল নিচে, তাহলে পড়ে রইল কি? এই এলটা কেটে গেল, তাহলে পড়ে থাকবে এম এল টি টু দি পাওয়ার, এই এল তো কেটে যাচ্ছে, সরি, এম টি টু দি পাওয়ার -2। এই অ্যান্সার হচ্ছে এই যে এম এল জিরো টি টু দি পাওয়ার -2। এটাই হচ্ছে আমাদের পৃষ্ঠটানের মাত্রা। পরবর্তী প্রশ্ন কি বলছে? সঞ্চারিত তাপশক্তির এসআই একক কি? অ্যাম্পিয়ার, জুল, কিলোওয়াট, নাকি কেলভিন? উত্তরটা কি? উত্তরটা হচ্ছে জুল। তাপশক্তি বলেছে তো, শক্তি মানেই জুল হবে। পরবর্তী প্রশ্ন চলে আসি। আচ্ছা, বলছে এসআই প্রিফিক্স হিসাবে 10 টু দি পাওয়ার -15 কে কি বলা হয়? যে ধরো বললাম যে আমরা 3 ইন্টু 10 টু দি পাওয়ার -15, এটা মিটার। তাহলে আমরা এটা কি বলবো? না, এটাকে বলবো ফেমটোমিটার, যে 3 ফেমটোমিটার।
যে যখন আমরা একটা নির্দিষ্ট সাংখ্যমান তার পেছনে যদি আমরা 10⁻⁻15 লাগিয়ে দিই, তখন আমরা সেটাকে কী বলবো না, সেটাকে বলবো আমরা ফেমটো। চলো তাহলে দেখি এই যে আরও কিছু কিছু এরকম এসআই প্রিফিক্স কি কি আছে। দেখো, যদি আমরা 10⁻24 হয় তখন সেটাকে বলবো ইয়োটা, যেটা সিম্বল হচ্ছে ওয়াই। 10⁻21 হলে জেটটা, 10⁻18 হলে এক্সা, 10⁻15 হলে পেটা, 10⁻12 হলে টেরা, 10⁻9 হলে গিগা, 10⁻6 হলে মেগা। এই যে এখন আমরা বিভিন্ন কম্পিউটারের মোবাইলে বলে না যে গিগাবাইট, মেগাবাইট, এইগুলো 10⁻9 বা 10⁻6 বা গিগা হার্জ, মেগা হার্জ, এরা কিন্তু 10⁻9, 10⁻6, যে 10⁻3 কিলো, 10⁻² হচ্ছে হেক্টো, 10⁻1 হচ্ছে ডেকা, 10⁻1 ডেসি, 10⁻1 সেন্টি, তারপর মিলি, 10⁻6 মাইক্রো, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ন্যানো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, -12 পিকো। আচ্ছা, এখানে একটা ছোট্ট করে বলে দিই, লেখা হয়নি, সেটা হচ্ছে 10⁻10, এটাকে বলা হয় অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম এটা আমরা যে দেখি, কি বলে, আমাদের যে আলোক রশ্মি দেখি, সেই আলোক রশ্মির কিন্তু কম্পাঙ্ক, মানে বিভিন্ন আলোর আলোর তার যে কি লেন্থ বলো ওটাকে, ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য, সেটা নির্ধারণ করার জন্য কিন্তু আমরা এই অ্যাংস্ট্রম ব্যবহার করে থাকি। ন্যানো 10⁻9 ইম্পর্টেন্ট, 10⁻12 পিকো, 10⁻15 ফেমটো, 10⁻18 আট্টো, 10⁻21 জেপ্টো, 10⁻24 ইয়েট্টো, ইয়াকটো। তাহলে এরা হচ্ছে কি, এরা হচ্ছে আমাদের, যখন আমরা ধরো আমি একটা সংখ্যা বললাম 1.5, তারপর আমি 10⁻9 মিটার বসিয়ে দিলাম, তার মানে কি, সেটা হচ্ছে 1.5 ন্যানোমিটার। এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ইউনিটকে তার যে মান, সেই মানগুলোর উপরে ভেরি করে আমরা বিভিন্নভাবে নাম দিয়েছি। ঠিক আছে, এবার আসি পরবর্তী প্রশ্ন। কি বলছে, যে নিম্নলিখিতের মধ্যে কোনটি মৌলিক একক নয়? ক্যান্ডেলা নাকি কেলভিন নাকি টেসলা নাকি অ্যাম্পিয়ার? হ্যাঁ, এর উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে টেসলা। ঠিক আছে, টেসলা কিসের একক? না, টেসলা হচ্ছে চৌম্বক ক্ষেত্র ঘনত্ব। হুম, নেক্সট প্রশ্ন কি বলছে, নিউটন সেকেন্ড কোন রাশির একক? কাজ নাকি ঘাত নাকি শক্তি নাকি প্রেশার? উত্তরটা কি? উত্তরটা হচ্ছে ঘাত। ঠিক, পরবর্তী প্রশ্ন বলছে, নিচের কোন দুটি রাশির মাত্রা একই? চাপ ও শক্তি নাকি কাজ ও টর্ক নাকি ভরবেগ ও বল নাকি ক্ষমতা ও শক্তি? উত্তরটা কি হবে? উত্তর হবে কাজ ও টর্ক। উভয়ের একক কিন্তু mL² (10⁻⁻²). ঠিক আছে, চাপের একক কি? mL⁻⁻1 (10⁻²). শক্তির একক কি? mL² (10⁻²). ভরবেগের mL⁻1, বল mL² (10⁻²), mL⁻², L⁻², ক্ষমতা mL² (10⁻3), শক্তি তো বললাম mL² (10⁻²). তাহলে এটাই গেল আমাদের। আর তাহলে অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে কাজ ও টর্ক। এবার আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি বলছে, যে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কি?
এম টু দি মাইনাস ওয়ান এল কিউব টু দি মাইনাস টু, নাকি এম এল স্কোয়ার টু দি মাইনাস থ্রি, নাকি এম এল টু দি মাইনাস টু দি মাইনাস টু, নাকি এম টু দি মাইনাস ওয়ান এল স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস টু? উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে এম এল কিউব টু দি পাওয়ার মাইনাস থ্রি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটাই, দিস ইজ দ্য এন্ড। সবাইকে জানাই থ্যাংক ইউ। কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। চলো টাটা।